আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে খুবই অদ্ভুত একটি বিষয় শেয়ার করব আপনাদের সাথে। এটা খুবই পচা একটা অভিজ্ঞতা বলা যায় আমার সাথে হয়েছিল। সেটি হচ্ছে, যখন আমি দেশে ছিলাম তখন আমি অ্যাপ্লাই করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউকের, এবং বেশ কয়েকটা থেকে অফার লেটার এসেছিল এবং ফাইনালি আমি চুজ করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আমি এখন পড়ালেখা করছি, ইউনিভার্সিটি অফ সাফক। আমার কোর্স হচ্ছে মাস্টার্স অফ পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলবিং। ভালো একটি সাবজেক্ট, সরি। তো কথা হচ্ছে, অফার লেটার পাওয়া পরে তো অনেকগুলো প্রসিডিউর আছে, আপনারা জানেন। তার মধ্যে একটি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের রেফারেন্স নিতে হবে। ওনারা আমাকে রেফারেন্স করে দিবেন, তারপরে হচ্ছে এগুলো ডকুমেন্টসগুলো আমি সাবমিট করব। এই হচ্ছে বিষয়। যথারীতি আমি আমার ডিপার্টমেন্টে গিয়েছি। যাওয়ার পরে আমার সম্মানিত শিক্ষক ছিলেন ওইখানে বেশ কয়েকজন। তো আমি আমার সব কাগজপত্র রেডি করে গিয়েছি একবারে। আগের দিন গিয়েছিলাম, 1-2 দিন আগে গিয়ে আমি একটা ড্রাফট, একটা স্যাম্পল একটা বানিয়ে কীভাবে বানাইতে হয় এটা জাস্ট করে আসছিলাম। এবং যেদিন আমি কাগজ রেফারেন্স পেপারে সিগনেচার করাবো, মূলত কাগজ রেডি করে গিয়েছিলাম কলেজে। যাওয়ার পরে হচ্ছে আমার এক শিক্ষকের সাথে দেখা, সালাম বিনিময় করার পরে বললাম যে, স্যার এইভাবে আমি এই ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টে চান্স, মানে আমার অফার লেটার আসছে, কন্ডিশনাল অফার লেটার আসছে। ওকে, ছোটো একটা মিস্টেক। তো এখন আপনাদের দুজনের লাগবে, রেফারেন্স লাগবে। তো উনি এটা শোনার পরে প্রথম অ্যান্সারটা এইভাবে দিছেন যে, দেখো তুমি যাচ্ছ ইংল্যান্ডে, তো ইংল্যান্ডে কেউ গেলে আমি দেই না, আমি দিব না। যদি তুমি সৌদি আরব বা ধরেন, উনি যেটা বলতে চাইছিল আমাকে, সৌদি আরব বা কি একটা মিডিল ইস্টের যে দেশগুলো আছে, কাতার, মালয়েশিয়া না, সরি, ওই রকমই আর কি। মানে সৌদি মনে আছে আমার স্ট্রংলি, কাতার আর একটা কি দেশ বলছে যে এই দেশগুলোতে যদি তুমি যাইতে তাহলে আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিতাম। আমার কথা হচ্ছে, আমি রেফারেন্স তো আমার প্রয়োজনে আনতে চাচ্ছি। আমি আপনাদের এখানে পড়ালেখা করেছি, আপনার আন্ডারে আমি পড়াশোনা করেছি, আপনি আমার টিচার ছিলেন। তো আপনি আমাকে এটা বলে দিবেন যে ইয়েস, হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ আওয়ার ইনস্টিটিউশন, এটা বলে দিবেন। এই তো রেফারেন্সে যা লেখা থাকে তা বলে একটা সিগনেচার দিবেন, এবং ভেরিফাই করার জন্য একটা ইমেল হয়তো দেওয়া লাগতে পারে। এই তো উনি আমাকে এইগুলো না বলে সরাসরি বললেন যে মানে ইউরোপিয়ান কান্ট্রি এবং খ্রিস্টীয় যে কান্ট্রিগুলো আছে, বুঝতেই পারছেন আপনারা, এইসব দেশে যারা যাবে তাদেরকে উনি দিবেন না। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রফেশনালিজমের একটা পার্ট। আমার ভিডিওটা দেখছেন, আমার বিশ্ববিদ্যালয়ের, আমার ডিপার্টমেন্টের অনেক ছোট ভাই, বড় ভাই বা আমার সহপাঠী যারা আছেন অনেকেই দেখতেছেন। অনেকে প্রশ্ন করবেন হয়তো যে ওই শিক্ষক খেয়েছিলেন। তো আপনারা, জানি না আর কারোর সাথে এরকম হয়েছে কিনা। আমি সঙ্গত কারণে শিক্ষকের প্রতি সম্মান রেখেই ওনার নাম মেনশন করব না, ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার তিক্ত অভিজ্ঞতা। তারপরে আমি আরেকজন শিক্ষকের কাছে গিয়েছি একই দিনে, হয়তো কিছু সময় পরে। উনি আমাকে সরাসরি বলে দিলেন, তুমি আসছো, এটা তোরে বাবা এরকম হবে না, সময় লাগবে, তুমি কাগজ রেখে যেতে পারো, 1-2 মাস পরে আইসা যোগাযোগ কইরো। অথচ আমার হাতে সময় ছিল ধরেন 1 মাস, সব মিলিয়ে। মানে এর 1 মাস পরে আমি অলরেডি ইউকে চলে আসছিলাম। তো আমি আসছিলাম অক্টোবরের 4 তারিখে, তো আমি হয়তো গিয়েছিলাম অগাস্টে, গিয়েছিলাম সরি সেপ্টেম্বরে মনে হয় গিয়েছিলাম ওনাদের কাছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে ওই শিক্ষকও দিলেন না, উনি আমাকে বলেন কাগজ রেখে যেতে পারো। এরকম আমি আর মানে আমার আর্জেন্ট দরকার এটা আসলে। 1-2 দিন, 1 সপ্তাহ ঠিক আছে, ম্যানেজ করা যায়, বাট 2 মাস আমি তো ওয়েট করতে পারবো না। এবং 2 মাসও কিন্তু, 2 মাস পরেও যে উনি দিবেন তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। উনি এটা রাখবেন যাচাই বাছাই, অনেক কিছু হ্যান তারপরে দিবেন কিনা, ওইটা একটা বিষয়। মন খারাপ করে কি করব, আমাদের ওইখানের ছিলেন, আমাদের স্টাফ ছিলেন,
নামটা কি, লায়েক ভাই ছিলেন আমার ডিপার্টমেন্টের, লায়েক ভাই, অনেকে চিনেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এমসি কলেজ। তো উনি আমাকে বললেন যে আপনি ওই স্যারের কাছে যান, উনি দিয়ে দিতে পারেন। তো স্যারের নাম্বার ছিল আমার কাছে। তো আমি স্যারকে ফোন দিছি, উনি ফোন উঠাইছে, বলছে উনি বাসায় চলে আসছে। ওনার বাসাও ছিল টিলাগড় পয়েন্টে। তো যাই হোক, আমি কাগজপাতি আমার আবার রেডি করছি ওই স্যারের নামে। সব কিছু আগের মতো ছিল, জাস্ট স্যারের ডেজিগনেশন, স্যারের নেম, ইমেইল আইডি, এগুলা করছে। ইমেইল না, ওইগুলা যেগুলো লেখা যায় স্যারের ডিটেলস লিখে আমি স্যারের সাথে যোগাযোগ করে স্যারের বাসায় গেছি। স্যারও সারাদিন ক্লান্ত, ওইরকম বিকালের দিকে হয়তো 4টা বাজে এরকম। তো স্যার হচ্ছে আমাকে দেখে বললেন, আরে চিনছেন উনি? পরে বললাম যে স্যার এইভাবে আমার তো এই সাবজেক্টে অফার লেটার আসছে, এখন আমি চাচ্ছিলাম তো যাবো, আপনার রেফারেন্স লাগবে। তো স্যারকে এটা বলতে লেট হয়েছে, উনি বলছে 1 মিনিট বসো, আমি আসছি। স্যার লুঙ্গি পরা ছিল, এবং একটা সেন্ডো গেঞ্জির মতো ছিল, মানে উনি এইভাবেই দরজা খুলে আসছিলেন ফ্ল্যাটে। তো উনি আর এই গেঞ্জিও চেঞ্জ করেনি, লুঙ্গি পরাই ছিল, মানে যেহেতু বাসায় উনি ছিলেন। এই অবস্থাতেই উনি সিগনেচার করছে। করার পরে ওনার বাসায় শিল ছিল, শিল টিল দিয়ে একবারে ওনার ইমেল আইডিটা দিছে উনি লিখে হাতে, এখনও আমার কাছে আছে কাগজটা। তো দিয়ে বলছে যাও, তাড়াতাড়ি যাও, দোয়া রইল। বিশ্বাস করেন ওই দিন মনে হয়েছিল, ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল উনি কিন্তু আবার চিনেন, অনেকে চিনে ফেলছেন হয়তো অনেকে। খুবই মজার মানুষ আমাদের ডিপার্টমেন্টের, এবং খুবই সম্মানী একজন মানুষ, মজার শিক্ষক বলা যায়, খুবই ট্যালেন্টেড একজন মানুষ। তো উনি কিন্তু এত কিছু জিজ্ঞেস করেন নাই, উনি জাস্ট দেখছেন আমি ওনার স্টুডেন্ট ছিলাম, এটাই ওনার কাছে যথেষ্ট। উনি রেফারেন্স করে আমাকে কাগজ দিলেন। তারপরে আমি আরেকজন শিক্ষকের কাগজ লাগবে, বাট আমি আর কালেক্টই করতে পারিনি, আমাকে আর কোনো স্যার দেই নেই। এই যার কাছেই যাই উনি হচ্ছে মানে এরকম পেঁচাইতেছে। আর আরেকজনের কথা তো বললাম। তারপরে আলহামদুলিল্লাহ ওই কাগজ, একটাই রেফারেন্স পেপার ছিল। তারপরে হচ্ছে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ছিল। ওয়ার্কস এক্সপেরিয়েন্সটা হচ্ছে আমি আমার সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মহোদয়, ইউএচএনএফপিও মহোদয়, আমাদের ডাক্তার জনাব নুসরাত জাহান ম্যাডামের কাছে যাওয়ার পরে উনি আর কাগজও পড়ে নাই কী লেখা আছে, উনি সিগনেচার করে দিছে। যেহেতু আমি ওই জায়গায় প্রায় 5-6 বছর কাজ করেছি। তারপরে হচ্ছে আমার আরও একাডেমিক্স যে কোয়ালিফিকেশন আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বা সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। তারপরে এগুলো সাবমিট করছি স্টেপ বাই স্টেপ, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। তো এই যে আমি একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমি আসলাম, আপনাদের স্টুডেন্ট, আমি একটা ভালো জায়গায় চান্স পেয়েছি, আপনি তো আরও খুশি হয়ে আমাকে এটা দেওয়ার কথা ছিল, এইগুলো না শুনে। তো মানুষ কিন্তু এই জিনিসগুলো ভুলে না, যদি আমি ভুলে গেছি, কিন্তু হঠাৎ করে আজকে আমার মনে হইল। আমার ডিপার্টমেন্টের, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অনেক ছোটো ভাই, বড় ভাই এবং সহপাঠী যারা আছেন, আপনারা জানবেন, অনেকে হয়তো গেস করবেন যে কে হতে পারে, বাট আমি ওনার নাম মেনশন করবো না, ওনাদের নাম মেনশন করবো না। আল্লাহ ওনাদেরকে আরও সম্মানিত করুক, দোয়া করি। কিন্তু ওই সময়টা কষ্ট লেগেছিল আসলে, আমার শিক্ষক আমাকে রেফারেন্স করে দিবে না, এটা আমার কাছে একটু বেশি কষ্ট লেগেছিল ওই টাইমে। কিন্তু আরেকজনকে শুধু বলার সাথে সাথে উনি আনঅফিসিয়ালি ছিলেন বাসায়, কাপড় চোপড় লুঙ্গি পরা অবস্থায় উনি সিগনেচার করছে। এই যে একটা ভালোবাসা, এবং ওই শিক্ষকের প্রতি আমার সম্মান। এবার চিন্তা করেন, আমার সম্মান তো দুজনের প্রতি আছে, কিন্তু যে এই অবস্থায় আমাকে সাপোর্ট করেছেন, ওনার প্রতি আমার সম্মানটা কীরকম থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।